নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু হুদীপ স্পোর্টস। আর এই ভিডিওতে তোমাদের জন্য থাকছে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। তো কোথাও যেও না, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থেকে অনেক কিছু রয়েছে তোমাদের জন্য এই ভিডিওতে। এবং ভিডিওটা শুরুর আগে যারা যারা চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করতে কিন্তু একদমই ভুলবে না। তো শুরু করা যাক আজকের ভিডিওটা। যদি কথা বলা যায় প্রথম খবরটাকে নিয়ে, তোমাদের জানিয়ে দিই সে খবরটা উঠে আসছে কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে। তোমাদের জানিয়ে দিই যে খবরটা উঠে আসছে এখন যে কলকাতা নাইট রাইডার্স তারা কিন্তু কেএল রাহুলের পেছনে কিন্তু এখনো পড়ে আছে। যে খবরটা সেটা হচ্ছে যে এবছর আইপিএল এর অপশনে কেকেআর কিন্তু কেএল রাহুলকে তাদের দলে নামার জন্য ভীষণভাবে চেষ্টা করবে, এরকম একটা খবর কিন্তু ঘোরাফেরা করছে। তো তোমাদের এ ব্যাপারে মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এর পাশাপাশি কথা বলে নেব পরের খবরটাকে নিয়ে, যে খবরটা উঠে আসছে দিল্লি ক্যাপিটালসকে নিয়ে। তোমাদের জানিয়ে দিই যে দিল্লি ক্যাপিটালস তারা তাদের দলের দুজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে তারা কিন্তু ছেড়ে দিতে পারে। যে নামটা তারা হচ্ছে যে মিচেল স্টার্ক, এই অস্ট্রেলিয়ার বোলার, এবং তার পাশাপাশি টি নটরাজন, এই গুরুত্বপূর্ণ ভারতীয় বোলার। এই দুজন ক্রিকেটারকে দিল্লি ক্যাপিটালস তারা কিন্তু তাদের দল থেকে ছাড়তে পারে। এবং কেকেআর এর জন্য একটা ভালো খবর তোমাদের জানাই যে মিচেল স্টার্ককে কিন্তু কেকেআর তাদের দলে নেওয়ার জন্য ভীষণভাবে চেষ্টা করবে আইপিএল এর অপশনে, এরকম একটা খবর ঘোরাফেরা করছে। এর পাশাপাশি আরও একজন বোলারের নাম উঠে আসছে, তিনি হচ্ছেন মোহাম্মদ শামি। হ্যাঁ, ঠিক শুনছো, এই গুরুত্বপূর্ণ ভারতীয় বোলারের পেছনে কিন্তু কেকেআর পড়ে থাকবে আইপিএল এর অপশনে, এরকম একটা খবরও কিন্তু ঘোরাফেরা করছে। তো এই ছিল খবরটা। এর পাশাপাশি কথা বলে নেব আরও একটা খবর নিয়ে, যে খবরটা উঠে আসছে দিল্লি ক্যাপিটালসের। যে দিল্লি ক্যাপিটালস তারা কিন্তু একজন ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যানকে তাদের দলে নেওয়ার জন্য ভীষণভাবে চেষ্টা করবে এবছরের আইপিএল এর অপশনে। যে নামটা তিনি হচ্ছেন সঞ্জু স্যামসন। হ্যাঁ, ঠিক শুনছো, এই ক্রিকেটারের পেছনে কিন্তু দিল্লি ক্যাপিটালস পড়বে আইপিএল এর অপশনে, এরকম একটা খবর কিন্তু ঘোরাফেরা করছে। তো এই ছিল খবরগুলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দাও, এবং তার পাশাপাশি কমেন্ট করে তোমাদের মতামতগুলো অবশ্যই জানাতে একদমই ভুলবে না। এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করতে কিন্তু একদমই ভুলবে না, তাহলে এরকম নতুন নতুন খবর আমাদের চ্যানেলে তোমরা সবসময় সবার আগে পেয়ে যাবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো আর দেখতে থেকো হুদীপ স্পোর্টস।